মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিবে তাদের জন্য আমরা আজকে সুপারফাস্ট সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা ভালো করেই জানো আমাদের চ্যানেলে প্রত্যেকটি বিষয়ের মেজর বিষয়গুলোর সাজেশন আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের যথেষ্ট উপকারে লাগবে। আজকে আমরা ফোর্থ সেমিস্টার মেজর এডুকেশনের পেপার 7-এর বেশ কিছু প্রশ্ন বলছি, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাবে। 1 নম্বর প্রশ্ন তোমাদের ইউনিট 1-এ রয়েছে, যেই প্রশ্নটি তোমাদের খুব কমন রয়েছে অ্যাপ্রোচ মডেল থেকে, ঠিক আছে? ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচ মডেল, এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা ভালো করে দেখবেন। এরপরে তোমাদের ইউনিট 2-তে রয়েছে ফ্ল্যান্ডারের থিওরি, খুবই কমন প্রশ্ন। ডিসকাস দ্য ফ্ল্যান্ডার ক্লাসরুম বিহেভিয়ার, যে ফ্ল্যান্ডারের যে ক্লাসরুম বিহেভিয়ারের উপর যে প্রশ্নটা খুব কমন একটি প্রশ্ন, ভালো করে তোমরা দেখবে 2 নম্বর প্রশ্নটি। 3 নম্বর তোমরা প্রশ্ন দেখবে, হোয়াট ইজ দ্য মাইক্রো টিচিং নেচার অ্যান্ড ম্যারিট অ্যান্ড ডিম্যারিট মাইক্রো টিচিং, অর্থাৎ অনুশিক্ষণ কাকে বলে, অনুশিক্ষণের প্রকৃতি এবং এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। তোমাদের এই পেপারটাতে তেমন প্রশ্ন নেই, এই অনুশিক্ষণটা ভালো করে পড়বে। এরপরে তোমাদের রয়েছে হোয়াট ইজ দ্য ম্যাক্রো টিচিং, সেমভাবে তোমরা নেচার এবং ম্যারিট এবং ডিম্যারিটস পড়বে, যে বৃহৎ পাঠ পরিকল্পনা কাকে বলে, এর সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এরপরে তোমাদের ইউনিট 4-এ রয়েছে যে প্রত্যেকটি তোমার শিখন পদ্ধতি রয়েছে, যেমন প্রজেক্ট মেথড রয়েছে, গ্রুপ ডিসকাশন রয়েছে, হ্যাঁ, তারপর তোমাদের রয়েছে ডেমনস্ট্রেশন মেথড, প্রজেক্ট মেথড। এই যে মেথডগুলো রয়েছে এখান থেকে তোমাদের একটা 12 নম্বরের প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন থেকে। হয় তোমাদের গ্রুপ ডিসকাশন থাকতে পারে, নয় প্রজেক্ট থাকতে পারে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এই জায়গাটা দেখবে। তাহলে 12-র জন্য আমরা অবশ্যই ভালো করে ফ্ল্যান্ডার ইনস্ট্রাকশনাল মডেল পড়বো, মাইক্রোটা পড়বো, ম্যাক্রো পড়বো, এবং প্রজেক্ট যে পদ্ধতিগুলো রয়েছে সেই প্রজেক্ট পদ্ধতিগুলোকে ভালো করে আমাদের পড়তে হবে। তাহলে 12-র জন্য যদি আমরা এই প্রশ্নগুলো তৈরি করে যাই তাহলেই আমাদের পরীক্ষায় কমন পড়বে। এরপর আমরা 6-এর জন্য কি পড়বো? 6-এর জন্য সবার প্রথমে ইউনিট 1-এই তোমাদের রয়েছে ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, ভালো করে পড়বেন। ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, অর্থাৎ শিখন এবং নির্দেশনার মধ্যে কি পার্থক্য রয়েছে, ভালো করে পড়বেন এই প্রশ্নটা। এরপরে তোমাদের যে প্রশ্নটি পড়তে হবে, যে দেখো মাইক্রো এবং ম্যাক্রো তো তোমরা বড়তে পড়ছোই, তো সেখান থেকে যদি বড় না আসে ছোট হিসাবে 6-এর জন্য আসতে পারে যে মাইক্রো টিচিংয়ের 3টি সুবিধা লিখো বা অসুবিধা লিখো, এইভাবে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তো এই জায়গাটা তোমরা দেখবে। তারপরে ফ্ল্যান্ডারের যে ইনস্ট্রাকশনাল মডেল বললাম প্রশ্নটা 12-র জন্য, সেই ফ্ল্যান্ডারের ইনস্ট্রাকশন মডেলের সুবিধা এবং অসুবিধাগুলো 6-এর জন্য পড়বে। ম্যারিট এবং ডিম্যারিট যে রয়েছে ফ্ল্যান্ডার ইনস্ট্রাকশনাল মডেলের, সেই প্রশ্নটাও তোমরা পড়বে। এখানে তোমরা ফ্ল্যান্ডার থেকে 6-এর জন্য আরেকটা প্রশ্ন পড়বে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচার বাই ফ্ল্যান্ডার ইনস্ট্রাকশনাল মডেল। ফ্ল্যান্ডার যে রয়েছে, ফ্ল্যান্ডার একজন আদর্শ শিক্ষকের কি বৈশিষ্ট্য তুলে ধরেছে, সেই প্রশ্নটাও তোমরা 6-এর জন্য পড়বে। এরপরে তোমরা 6-এর জন্য যেটা পড়বে, ডিফারেন্স বিটুইন মাইক্রো টিচিং অ্যান্ড ম্যাক্রো টিচিং, মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে কি পার্থক্য রয়েছে, এই প্রশ্নটাও তোমরা 6-এর জন্য ভালো করে পড়বে। এরপরে তোমাদের আরও একটি পার্থক্য সিলেবাসে রয়েছে, যে ট্রেডিশনাল ঐতিহ্যগত এবং গতানুগতিক শিক্ষা পদ্ধতির মধ্যে কি পার্থক্য রয়েছে, এই প্রশ্নটাও পড়বে। গতানুগতিক এবং ঐতিহ্যগত শিক্ষার মধ্যে কি পার্থক্য রয়েছে। ইউনিট 1-এ তোমাদের আরও একটা প্রশ্ন রয়েছে, টিচার সেন্টার এবং স্টুডেন্ট সেন্টার, যে মানে শিক্ষক এবং শিক্ষার্থী কেন্দ্রিক যে পাঠগুলো রয়েছে সেগুলো সম্বন্ধেও তোমরা এখানে দেখবে। এবং বাকি আমি 4টা তো তোমাদের প্রকল্প বলেই দিলাম, সেগুলো 12-তেও একটা থাকবে, 6-এও থাকবে। তোমরা প্রজেক্ট মেথড যেমন বললাম, গ্রুপ ডিসকাশন যেমন বললাম, ডেমনস্ট্রেশন যেমন বললাম, এগুলো প্রত্যেকটা দেখে যাবে। 12-র জন্য একটা পাবে, 6-এর জন্য একটা পাবে। 3-এর জন্য আমরা কি দেখবো, দেখো প্রত্যেকটা যে সিলেবাসের যে কনসেপ্টগুলো রয়েছে, হোয়াট ইজ দ্য টিচিং, হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশন, হোয়াট ইজ দ্য টিচিং মডেল, ঠিক আছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ টিচিং, হোয়াট ইজ দ্য মাইক্রো টিচিং, হোয়াট ইজ দ্য ম্যাক্রো টিচিং, হোয়াট ইজ দ্য প্রজেক্ট মেথড, ঠিক আছে, হোয়াট ইজ দ্য গ্রুপ ডিসকাশন, হ্যাঁ, এই যে প্রশ্নটা রয়েছে
আমরা 6-এর জন্য যেমন পড়বো হোয়াট ইজ দ্য মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে ডিফারেন্স, সেরকম 3-এর জন্য ওটা দিতে পারে। ফ্ল্যান্ডার যেমন পড়লাম আমরা, ফ্ল্যান্ডারের হয়তো বলতে পারি 3টি সুবিধা লিখো বা 3টি অসুবিধা লিখো, বা ফ্ল্যান্ডারের মডেলটা কি, এইভাবে প্রশ্নগুলো আমাদের আসতে পারে। তাহলে দেখো খুব ছোট একটা সিলেবাস, 12-র জন্য আমরা অবশ্যই ভালো করে ফ্ল্যান্ডারের মডেলটা পড়ছি, মাইক্রোটা পড়ছি, ম্যাক্রোটা পড়ছি, এবং 4টা যে আমাদের পদ্ধতি রয়েছে প্রজেক্ট, ওই মেথডগুলো আমরা পড়ে নিব, তাহলেই হয়ে গেলো 12-র জন্য। 6-এর জন্য আমরা পার্থক্যগুলো ভালো করে পড়বো, টিচিং এবং ইনস্ট্রাকশনের মধ্যে, মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে, ঐতিহ্যগত এবং গতানুগতিক শিক্ষার মধ্যে, ঠিক আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে ফ্ল্যান্ডার থেকে যে 3টা প্রশ্ন, ফ্ল্যান্ডারের মডেলের সুবিধা এবং অসুবিধা, ফ্ল্যান্ডারের যে একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য বলেছে এই প্রশ্নগুলো, এবং আমরা ম্যাক্রো এবং ম্যাক্রোর সুবিধা অসুবিধাগুলো পড়বো, তাহলেই আমাদের 6 হয়ে যাচ্ছে। এবং 3-এর জন্য আমরা প্রত্যেকটা কনসেপ্ট পড়বো, হোয়াট ইজ দ্য টিচিং, হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশনাল, হোয়াট ইজ দ্য টিচিং অ্যাপ্রোচ, ঠিক আছে, হোয়াট ইজ দ্য মাইক্রো টিচিং, হোয়াট ইজ দ্য ম্যাক্রো টিচিং, হোয়াট ইজ দ্য প্রজেক্ট, এইভাবে প্রশ্নগুলো পড়লেই আশা করি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। খুব সহজ একটা সিলেবাস, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমন থাকবে। যেগুলো বললাম এগুলো যদি তৈরি করে যাও, তোমাদের 100% পরীক্ষায় সফল হবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।